হ্যালো বন্ধুরা, তো এখান থেকে স্টার্ট করছি আবার আমার কেরলের ব্লগ। তো তোমরা দেখেইছিলে আমি ব্যাঙ্গালোর থেকে চলে এসেছিলাম তিরুবনন্তপুরমে, সেখান থেকে চলে এসেছি কোভালামে। আর তারপর ওখানে এনজয় করেছিলাম পোঙ্গল, গিয়েছিলাম আজিমালাতে বিশাল শিব মূর্তির দর্শনে। আর তারপর লাইট হাউস থেকে পুরো কোভালামের একটা সুন্দর ভিউ দিয়ে শেষ করেছিলাম আমাদের কোভালামের ব্লগ। কোভালাম থেকে তারপর আমরা কোথায় যাই সেটাই দেখার বিষয়। তো চলো আমরা এগিয়ে যাই আমাদের কেরালা ট্রিপের নেক্সট ব্লকের দিকে। তো 1.5 দিন কোভালামে বিচে কাটিয়ে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল কোল্লাম ডিস্ট্রিক্টের দিকে, আর সেটা হলো অষ্টমুদি লেকে। আর সেখানে আমরা স্টে করেছিলাম হোটেল লীলায়। Ostomodi, how far? Ashtamudi lake now. Oh, lake is the. এখন আমরা অষ্টমুদিতে লীলায়, এখানে নাম র্যাভিস হোটেলও। হ্যাঁ, হোটেল লীলায় ঢোকার সাথে সাথে আমাদের খুব সুন্দরভাবে তিনজনকে 3টে ঝিনুকের মালা দিয়ে ওয়েলকাম জানানো হলো। আর ভিতরে ঢুকেই নজর কেড়ে নিল এই বিশাল নৌকাটা। রুম আমরা এখনও পাইনি, এখানে হচ্ছে বসার জায়গা। আর দেখো, চলো সামনের দিকে একটু এগিয়ে নিয়ে যাই, দেখা যাচ্ছে অষ্টমুদি লেক। আমরা এখন রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। এখানেই রয়েছে সিটিং এরিয়া, আর সিটিং এরিয়াটা জুড়েই রয়েছে রিসেপশন। আর রিসেপশন থেকে বাঁ সাইডে, মানে ঠিক আমাদের পিছন দিকেই তোমরা দেখতে পাচ্ছ অষ্টমুদি লেক দেখা যাচ্ছে। হোটেলের সমস্ত ফর্মালিটি শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে, আর লিফট দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠেই পেলাম একটা বিশাল লম্বা প্যাসেজ। তারপরেই পেয়ে গেলাম আমরা আমাদের রুম। চলো এখানে এন্টার করা যাক। এই হলো আমাদের লীলা হোটেলে নেওয়া 2 দিনের জন্য রুম। আর ভিউ তো বলার না, ভিউটা জাস্ট ভাবতেই পারছি না, এত সুন্দর ভিউ। মানে শুয়ে শুয়ে জাস্ট দেখা যাবে ভিউটা, এটার থেকে আগে চাই। যেখানে আমরা সেখানে তো বৃষ্টি হবেই। আমরা সুইমিং করে চলে আসলাম, আর তারপরেই ওয়েদার দেখো বৃষ্টি।
উফ, কিন্তু ন্যাচারাল বিউটি, এত সুন্দর লাগছে। জোরে বৃষ্টি নেমেছে, বাট খুব সুন্দর লাগছে। ওই বোটটা করে আমাদের যাওয়ার কথা। হ্যালো, তো আমাদের কমপ্লিমেন্টারি একটা বোট রাইড ছিল দীঘা থেকে, বাট আমরা এখন যেতে পারবো কিনা জানি না, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড জোরে। দেখা যাক যেতে পারি কিনা। তো ওখানেই হাইটি ছিল, সবই ছিল। ব্যাড লাক যে যেতে পারবো কিনা বুঝতে পারছি না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। দেখো, এই দেখো এই অবস্থা। মনে হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে, খুব সম্ভব, কারণ এখন জলই দেখা যাচ্ছে না। ওই সাইডটা তো পুরোই দেখা যাচ্ছে না, এইদিকে তো মনে হয় না আরও দেখা যাবে। তো আই থিঙ্ক এর মধ্যে বোট রাইড হবে না। যেখানে একটা বোট ছিল এর আগে ছিল 4:30টায়, সেটাও মনে হয় এখনও ফেরেনি নাকি জানি না, বুঝতে পারছি না। ওই দূরে একটা বোট দেখতে পাচ্ছি, মানে ছোট্ট নৌকা। দেখি এখন কি হয়, ফাইনালি যেতে পারবো কিনা। বাট এনজয় করছি, খুব ভালো এনজয় করছি। এই ওয়েদারটাও বেশ ভালো লাগছে। সব রকমই ওয়েদার পেলাম। ঠান্ডা জায়গা থেকে আসলাম, গরম জায়গায় পড়লাম। গোয়ালামে তো গরম জায়গা ছিল, প্রচণ্ড গরম পেয়েছি। এখানে ঢুকতে ঢুকতে প্রচণ্ড গরম, আর এখন তো বৃষ্টি। বৃষ্টি কমে গেছে অনেকটাই, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। দেখো, হোপসো যে আমরা যেতে পারি, দেখি। এরপর আমাদের ডাকা হয় হাইটির জন্য, আর তারপরে বলা হয় যে যদি ওয়েটার ভালো হয় তাহলে নিয়ে যাওয়া হবে একটা কমপ্লিমেন্টারি বোট রাইডে। চলো দেখি, দেখা যাক যেতে পারি কিনা। তোমাদেরকে তো দেখালাম, আর এখনও দেখছি যে বৃষ্টি কিন্তু স্টিল হচ্ছে। আমরা এখন চলে এসেছি হাইটির জন্য। অ্যাকচুয়ালি আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল বোটে করে পুরো অষ্টমী ঘোরানোর জন্য, সেখানেই ব্যবস্থা ছিল হাইটি, কিন্তু বৃষ্টির জন্য সমস্তটাই শিফট করা হয় এই জায়গাটায়। এটা বসার একটা জায়গা। হাইটিতে দেওয়া হয়েছিল ভেজ পকোড়া, পেঁয়াজি আর চা। তো চা খেতে খেতেই বৃষ্টি অনেকটাই কমে গেছে, মানে নেই বললেই চলে। চারিদিকে এখন খালি জল থই থই অবস্থা। শুধুমাত্র আমরা 3জনই ছিলাম, মানে আমি, অভি আর কুহু, যারা একটু জোরজার করেই এই অষ্টমী লেকটা ঘোরার জন্য লীলা হোটেলের লোকদেরকে রাজি করিয়েছি। তো ওরা আমাদের এখন নিয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি বোট রাইডে। বৃষ্টি হওয়ার পরে অষ্টমী লেকের ভিউ দেখো কি সুন্দর লাগছে। বৃষ্টি হওয়ার পর লেকটা মনে হচ্ছে কাচের মতো একদম স্বচ্ছ, আর তার মধ্যে আরও সৌন্দর্য অ্যাড করেছে সূর্যাস্ত। লীলা হোটেলের একজন স্টাফ আমাদেরকে নিয়ে যাচ্ছে বোটের দিকে। আর এই হলো আমাদের সেই বোট বা নৌকা, অনেকটা হাউস বোটের মতোই দেখতে। বলছি আমরা এখন বোটের ভিতরে, পিছনে রয়েছে বোটের সারথি। চলো তাহলে যাই আমরা এখন নৌকা বিহারে, ঘুরে আসি এই পুরো অষ্টমী লেক। How big is this? How big? Deep.
20 feet. 20. And big national waterway. area is area. Area national waterway. ন্যাশনাল water. ওয়াটার। পিছন দিকে আমাদের হোটেলটা, Club mein ভিতরে রয়েছে সেফটি গার্ড আর চেয়ার বসানো রয়েছে, গদি পাতা, খুব সুন্দর পর্দা দিয়ে জিনিসগুলোকে আরও সুন্দর করে বেশ হাউস বোটের মতো লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর বোটের বাইরে জাস্ট সিনারিটা দেখো, স্বচ্ছ কাচের মতো জল, যেটা একটু আগেও তোমাদেরকে বললাম। আর পিছনে রয়েছে লীলা হোটেল, আর সূর্যাস্তটাতে মানে কি বলবো, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল, সত্যিই মনে হচ্ছিল অজানা সফরে বেরিয়েছি। মোটামুটি হাফ অ্যান আওয়ার আমরা বোটে করে পুরো লেকটা ঘুরেছি। তা বলতে পারো এটা এক সাইড, আরেক সাইডে তো আমরা যাইনি, নিয়ে যাইনি সেটা না, অ্যাকচুয়ালি টাইমটা ফ্যাক্টর, ওদের দেওয়াই ছিল টাইম যে 7টার মধ্যে ইন করতে হবে। তো অলরেডি তখন 6:45 বাজে, তাই আর বেশি দূর আমরা যেতে পারি। ওই তো আমাদের হোটেল লীলা, ওই যে আমরা পুরো ঘুরে আসলাম না। এখন এই যে জায়গাটা তোমরা দেখছো আমার লেফট সাইডে, এটাও কিন্তু লীলা হোটেলেরই আরেকটা প্রপার্টি। আমরা যেখানে স্টে করেছি তার ঠিক অপোজিটেই। আর এই হলো আমাদের লীলা হোটেল থেকে হেঁটে হেঁটে আসলাম। এখানে রয়েছে পুল ভিলা, এখানে দেখা রয়েছে, এগুলো হচ্ছে পুল ভিলা। পুল মনে হচ্ছে মোস্ট প্রবাবলি এটা কোনো গেস্ট এটাকে করেছে। এখানে বসারও জায়গা রয়েছে, ইচ্ছা করলে বুঝতে পারো। আর চলো একটু সামনের প্রপার্টিটা একটু দেখে আসি। ওইখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, দেখ কি সুন্দর লাগছে। আরেকটা, বাহ, এখানেও সুন্দর ঘেরা দেওয়া একটা জায়গা, বাট এখন না বৃষ্টি হয়েছে জন্য সমস্তটা নষ্ট হয়ে গেছে। ব্যাস পেয়ে গেছে দোলনা, সব ভেজা, কিন্তু সব ভেজা। এখন এইটা কি, এটা কিছু বোঝা যাচ্ছে না, লাইট নেই, কি জানি না। খুব সুন্দর প্রপার্টিটা, জাস্ট দেখছি আর ভীষণ ভালো লাগছে। মোবাইলটা রাখার জায়গা পাচ্ছি না। আচ্ছা এখানে দেখো বাগানও রয়েছে, এখানে বাগান, এটা মনে হয় খেলার জায়গা, হ্যাঁ, বাস্কেটবল কোর্ট। চলো এদিকটা দেখা হয়ে গেল, আর অন্য দিকটা দেখি, তো তোমরা দেখেই নিলে এই জায়গাটা। আর এদিকে হচ্ছে লেক, নাম আঞ্চল। ওই উপরে রয়েছে কিছু রুম। এটা হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে হাউস বোট, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। এই যে হাউসবোট বা ফ্লোটিং রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখালাম, এখানে তোমরা স্টেও করতে পারো, অনলাইন বুকিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে এসেও চাইলে বুক করতে পারো। এখানে সমস্ত রকম ফাংশান বা কোনো যদি সেমিনার বা কিছু হয় সেটার জন্য কিন্তু এটা বুক করা যেতেই পারে। লীলা হোটেলের লাইটিংটা পুরো দেওয়ার পরে কি সুন্দর লাগছে দেখো। আমরা দিতে আসলাম, আর এখন যাচ্ছি সুইমিং পুলে, ভিউটা দেখি রাত্রিবেলায়।
সুন্দর লাগছে। সাউথে আসলেই এই প্রদীপগুলো খুব চোখে পড়ে। ইচ্ছা তো ছিল এটার একটা ছোট্ট মডেল নিয়ে যাব, মানে ছোট্ট একটা এরকম প্রদীপ নিয়ে যাব, বাট সেটা আর এবার হয়নি। খুব সুন্দর লাগে, বেশ বড় বড় প্রদীপ দিয়ে জায়গায় জায়গায় সাজানো থাকে। তো এরপর আমরা চলে এসেছিলাম লীলা হোটেলেরই প্লে এরিয়া, মানে কিডসদের যে প্লে এরিয়া, সেখানে রয়েছে ক্যারামের ব্যবস্থা, আর বাচ্চাদের জন্য রয়েছে আলাদা অনেক কিছুর খেলার ব্যবস্থা। তো আমরা এখন চলে এসেছি একটু ক্যারাম খেলতে। হোটেলের ভিতরেই রয়েছে অ্যান্টিক পিসের একটা শপিং প্লেস। চাইলে তোমরা এখান থেকে বিভিন্ন রকমের মূর্তি, অ্যান্টিক জুয়েলারি সমস্তটাই কিনতে পারো। ভিউটা বাইরে থেকে দেখি তো সুন্দর লাগছে। ওয়াও, কি সুন্দর। তো লীলা হোটেলে আমাদের যে রুমটা ছিল তার মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট ছিল এটাই, বিছানা আর টয়লেটের মাঝখানে এই জানলাটা। ইচ্ছা হলে তোমরা জাম্প করেও বাচ্চাদেরকে দেখতে পারো, মজার এই ব্যাপারটা। চলে এসেছি এখন নেক্সট ডের ব্লগে। সকাল সকাল বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো থাকেই, জানোই তোমরা। প্রচুর প্রচুর আইটেম নিয়েছি, কেক, বিস্কিট, আরও হেলদি হেলদি অনেক কিছু আইটেম। সসেস খেতে খুব ভালোবাসে, তাই যখনই এটা পায় ওটা আগে, সবার আগে ওটাকেই তুলে নেয়। কবির বাস সাইডে যে জায়গাটা রয়েছে ওটা অ্যাকচুয়ালি এসি প্লেস। আমরা অ্যাকচুয়ালি প্রেফার করলাম ওপেন প্লেসে এসে বসবো, আর সাথে অষ্টমীর যে ভিউটা সেটাও আমরা এনজয় করব। তা আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে স্নান করতে। এদিকে পুরো রাস্তা দেখো। এটা হলো লীলা হোটেলের ফ্রন্ট ভিউ। আমরা এখন সাইড দিয়ে যাচ্ছি সুইমিং পুলের দিকে। কোন রাস্তা দিয়ে নিয়ে আসো? ঠিক করে নাম, ঠিক করে নাম। কুকুর তো সুইমিং পুল থাকলে আর কিচ্ছু লাগে না, তোমরা আগেই জানো। ও সুইমিং পুল ক্রেজি একটা মেয়ে, সাঁতার না জানলেও সুইমিং পুলও লাগবে যে কোনো হোটেলেই যাই না কেন। আর দেখো এখানে ইনফিনিটি পুলও রয়েছে, পিছনে হচ্ছে অষ্টমদী লেক, আর সামনে লীলা হোটেলের ইনফিনিটি পুল। বাও, দারুণ দারুণ লাগছে। এটা ইনফিনিটি পুলের মজাই এটা, যে পুল আর লেক মিলেমিশে কীরকম এক হয়ে যাচ্ছে। সুইমিং করা শেষ, আর এই হলাম আমি। এখন হচ্ছে ব্যাগ গুছানোর পালা, আর যাওয়ার পালা আমাদের নেক্সট কেরল ট্রিপের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমাদের সাথে দেখা হচ্ছে আবার কেরল ট্রিপের নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।